কুসমাসুলির গভীর অরণ্য থেকে নিয়ে আসা চন্দন কাঠের ব্রাশ দিয়ে আমার দাঁতের মধ্যে জমে থাকা জীবাণুগুলোকে বিনা নোটিশে বিদায় করলাম। এদিকে আমার মেয়ে চক্রান্ত করছে, তার ছোট্ট সাইকেলটা নাকি সে চোর বাজারে বিক্রি করবে। তার ঠাকুমা গোপন সূত্রে এই খবরটি জানতে পারে এবং দুজনের মধ্যে তুমুল ঝামেলা। এই ঝামেলার কথা ডগি ভাইয়ের কানে যায়। তখন ডগি ভাই তার অ্যাসিস্ট্যান্ট শেরু ভাইকে এই তদন্তের ভার দেয়। শেরু ভাই ডগি ভাইয়ের কথা শুনে বলে, ভাড় মে যাও। আমি যে র এজেন্ট এই কথাটা এরা জানতে পেরে যায় এবং আমার ক্যামেরা করা দেখে বিধায়ক একটা দাঁতকেলানি হাসি দেয়। তখন আমি বুঝে যাই আজকে আমার মিশনটা খুব কঠিন। আমি আমার বন্ধুদের জেরা করে জানতে পারি আমাদের দলের জেনারেল সেক্রেটারি তার মেয়ের আজ মুখে বাদ। তাই আমরা সান্ডু মিলে সবাই মিলে হান্ডু হয়ে যাচ্ছি। গ্রামের এই লাল মাটির জিটি রোডের ধুলো আমাদের এই শরীরকে ধরাসাপের রূপে পরিণত করেছে। কিছুদিন আগে এখানে ডাইনোসরের ফসিলস পাওয়া গেছে, তাই এই রাস্তাকে তছনছ করে দেওয়া হয়েছে। এই কাঠের খাঁচার মধ্যে নাকি দুটো কুমিরকে বন্দি করা হয়েছে। গোপন সূত্রে খবর তারা নাকি জলে হিসু করছিল। পরে গ্রামবাসীরা জানতে পারে ওগুলো কুমির নয়, ওগুলো খড়ের গোলা। জিটি রোড শেষ করে আমরা সিটি রোডে উঠলাম এবং সিটি বাজিয়ে আমরা আগে দিকে বাইকে করে দ্রুত এগোতে লাগলাম। এই সরু রাস্তায় উড়ু উড়ু মনে আমার বুক ধুড়ুপুড়ু করতে শুরু করে। তারপরে আমি জানতে পারি এই বাঁধাকপির পাতা নাকি চাঁদে পাঠানো হবে। আমার ইন্টেলিজেন্ট বুদ্ধি দিয়ে আমি বুঝে যাই এখানে গভীর চক্রান্ত চলছে। তার থেকেও বেশি গভীর নাকি এই নদীর চর। হঠাৎ করে দেখতে পাই দুটো বাচ্চা এই নদীর জলকে বাড়ানোর পরিকল্পনা করছে। আমি তখন বুঝতে পারি এই নদীতে বেশি জল থাকার কারণ এই দুটি বাচ্চা। হুড়কাশুলি ক্যানেলের ওপর সোনা দিয়ে বাঁধানো এই রাস্তা দিয়ে আমরা আমাদের পথ শুরু করলাম। শুরু করতে না করতেই বুঝে গেলাম আমরা পৌঁছে গেছি, মানে আমাদের পথ আগেই শুরু হয়ে গেছিল। পৌঁছে বুঝতে পারলাম এখানে প্রচুর মানুষের সমাগম। আজ অনেক বাচ্চাই এখানে মুখে ভাত খেতে এসেছে। আমি তদন্ত করে জানতে পারি কৃষ্ণনগরের এই মন্দির নাকি অনেক পুরনো। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে একটা নদী। আমি আমার অসীম বুদ্ধি দিয়ে বুঝতে পারি এখানে সবাই পুজো দেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়েছে। এখানে দেখি আমার বন্ধুর বাইকের টায়ারের মধ্যে যে বায়ু প্রবেশ করেছিল তাকে জোরপূর্বক বাইরে বের করা হয়েছে। এক কথায় বলে বাইক পাংচার। এই খড়ের ঘরে একটাও দরজা না থাকায় আমি আমার তদন্ত আরো জোরালো ভাবে শুরু করি। গভীর তদন্ত করে আমি একটা চাঁদে যাওয়ার যান খুঁজে পাই। এই যানে করে মানুষ চাঁদে যাওয়া আসা করে তা এই জুতোগুলো দেখে আমি প্রমাণ পাই। সেই যানকে মাটিতে ফিরিয়ে আনার জন্য এখানে গভীর চক্রান্ত চলছে। পরে বুঝতে পারি এখানে কীর্তন হচ্ছে। এই কীর্তনে মুগ্ধ হয়ে আমি নদীতে চান করার সিদ্ধান্ত নিই। তখনই হঠাৎ করে দেখতে পাই জলের মধ্যে একটা পাণ্ডুবি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পরে বুঝতে পারি ওটা নাকি হুড়কাশোল থেকে ভেসে আসা একটা প্লাস্টিক। মন্দির থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এখানে নাকি একটা সিক্রেট এজেন্ট লুকিয়ে আছে। গোপন সূত্রে জানতে পারি এই এলাকায় গাছের ফুলের থেকে খাওয়ার থালায় ফুল বেশি দেখা যায়। তাই আমি ফুলের চিন্তা না করে খাওয়ারের দিকে বেশি মনোযোগ দিই। তখন আমার মেন নজরে পড়ে আফ্রিকার জঙ্গলের সুকুড়ি নামের একটা জন্তু। এই জন্তুটির সাথে কথা বলে আমি জানতে পারলাম সে নাকি বাঘ হওয়ার স্বপ্ন দেখছে। অবশেষে আমাদের মিশনটা কিন্তু শেষের দিকে। যে মিশনটার জন্য আমি এখানে এসেছিলাম সেই মিশনের ভিডিও ফুটেজটাই তুলে ধরা হয়নি। এতে ভারত সরকার আমার উপর পুরো ক্ষুব্ধ হয়ে আছে। ভয়ে আমরা প্যারেড করতে করতে বাইরের দিকে বেরিয়ে গেলাম। অবশেষে আমাদের তদন্তটি এখানেই শেষ হলো। এই তদন্তের রিপোর্ট ভারত সরকারকে আমি ডকুমেন্ট করে জমা দেব। ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটা আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন না, তাহলে কিন্তু সবাই জানতে পেরে যাবে আমি সিক্রেট এজেন্ট।